অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে অলরেডি 9টা, আর 10টায় ট্রেন তোমরা জানোই। আর প্রচণ্ড প্রচণ্ড দেরি হয়ে গেছে, একটু নার্ভাসনেস কাজ করছে। এখন ট্রেনটা না পেলে পুরো বেকার হয়ে যাবে। টিকিট আমরা অলরেডি কেটেই রেখেছি, তো টিকিট কাটার প্রবলেমটা নেই, বাট একটা ভীষণ প্যালপিটেশন কাজ করছে। ট্রেনটা যদি বাই চান্স না পাই, মানে আরও অনেকটা আমাদের মানে হ্যাসেল হয়ে যাবে, বেকার। যাই হোক, এখন ভীষণ নার্ভাসনেস নিয়ে যাচ্ছি, দেখা যাক। যদি পেয়ে যাই তো খুব ভালো, মানে আমি জাস্ট সেটাই চাইছি যেন পেয়ে যাই, যেন পৌঁছে যেতে পারি। তো লেটস সি কী হয়। ফাইনালি ঢুকে গেছি, অনেক কষ্ট করে পেলাম। এখন মানে কি বলবো, 9:45 বাজে, 10টা ট্রেনটা ছাড়ার কথা। খুব অড সিটটা পড়েছে, আমারটা ওইদিকে পড়েছে আর অভিরটা এইদিকে পড়েছে। তো যাই হোক, আমি আমার সিটে চলে যাব। আপাতত একটু বসে আছি একসাথে, যতক্ষণ না অন্য কেউ আসছে। পেয়ে গেছি ফাইনালি ট্রেনটা, এটাই একটা নিশ্চিন্ত। এসে গেছি বর্ধমান। বর্ধমান আর 1 ঘন্টা, প্রচণ্ড গরম, অবস্থা কি। এসে গেছি বোলপুরে, 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এখন আমাদের হেঁটে একে যেতে হবে, তারপর বেরোতে পারবো। তো চলো যাই হেঁটে। দারুণ দারুণ এলাম, তাই না বলো? ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, আর ট্রেনটাও খুব ভালোবাসে, শোনো তো। শান্তিনিকেতন এক্সপ্রেসের ওপর দিয়ে আর কোনো ট্রেন যায় না, এটা বেস্ট। চলো যাই। উঠে গেছি রথে, এখন যাচ্ছি। আজকে কিন্তু এই ট্রিপটা একটু সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা পরে মানে ক্রমশ প্রকাশ্য, বাট চলো আপাতত যাই। তো
এরকম একটা জায়গা পেয়েছি, ইটস অসম। নেম অফ দ্য হোটেল ইজ ক্লাব সেন্ট্রাল। অসাধারণ অসাধারণ জায়গা, মানে তোমরা নিজেরা রুমটা দেখতে পাচ্ছ। আই এম নট ভেরি শিওর এক্স্যাক্টলি কতজন এই জায়গাটা নিয়ে অ্যাওয়্যার আছো, বাট ইটস আ বুটিক প্রপার্টি। ইট হ্যাজ আ গ্রেট ক্যাফে, গ্রেট রেস্টুরেন্ট অ্যান্ড অসম রুম। এটা হচ্ছে একদম জামবনি বাস স্ট্যান্ডে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে। চলে এসো। চলে এসেছি হোটেলে। প্রচণ্ড এক্সস্ট ছিলাম, চেহারা দেখে বুঝতেই পারছো। প্রচণ্ড গরম ছিল আজকে, প্রচণ্ড গরম। আর কি হচ্ছে না, বৃষ্টিটা হচ্ছিল, তো ট্রেনের মধ্যে সমস্ত জানলা বন্ধ করে দিতে হচ্ছিল, তো সেটার জন্য হাওয়া একদম পাস করছিল না। আর এত কষ্ট যে সাফোকেটেড লাগছিল না, বলে বোঝাতে পারবো না। মানে অলমোস্ট হাফ হয়ে গেছি আসতেই। বাট আজকে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার ছিল না, আমরা এসিতে টিকিট পাইনি। আর আমাদের আজকে একটা প্রায়োরিটি ছিল এই যে রিজার্ভেশনে আসবো, তো সেটার জন্য শুধু ওদের নন এসিটাতেই আমরা রিজার্ভেশন পেয়েছিলাম। তো যাই হোক, সেটাতে করে আমরা জাস্ট এলাম আজকে। অনেক দিন বাদে মানে এরকম এক্সপ্রেস ট্রেনে উঠলাম, জানো তো। মানে এক্সপ্রেস ট্রেন বলতে বুঝতেই পারছো, মানে এরকম নন এসি কম্পার্টমেন্টে। জেনারেলি যেরকম আসা হয় না, সব সময়তে গাড়িতে আসা হয়, অনেক সময় বাসেও আসা হয়, মোস্টলি গাড়িতেই আসা হয়। লাস্ট কিছুবার তো বন্দে ভারতেই আসা হয়েছিল। অনেক দিন পরে মানে এই নস্টালজিয়াটা একটু এলাম, এই অদ্ভুত লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, ফাইনালি এসব করে এলাম। এসে কি বলবো, মানে রুমটা এত সুন্দর, পুরো এক্সজশনটা পুরো বার করে দিয়েছে। অভি এখানে চা বানাচ্ছে আমাদের জন্যে। বাড়িতে এখন নতুন বাড়িতে আমাদের বহুদিন হয়ে গেছে আমি চা বানাই না, অ্যান্ড আমি চা বানাতে এক্সপার্ট। বাট এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি, সেটা হলো আমি দার্জিলিং টি, ওই যেটা লিফ টি হয়, আমি এটা বানাতে পারি না। আমার বউ আমাকে একটা খুব সোজা পদ্ধতি শিখিয়ে দিয়েছিল চায়ের, আমি সেইটুকুনি পারি। বাট এখন সেই চা আর খেতে ভালো লাগে না, তাই চা আমার বউ বানায়। বাট আফটার লাইক এজেস আমি আবার চা বানাচ্ছি। আমার বউ এসে আগে বললো যে আগে বাবা চাটা বানাও, কিছু করো না করো, চাটা বানাও। সো ব্যাক টু বেসিক্স। চলো এবার চা খাই। এই হোটেলে কোন একটা ডায়লগ দারুণ আছে। হয়ে গেলাম স্নান টান করে, একদম রেডি, একদম ফুল ফ্রেশ। আচ্ছা, আমার বউ এখনো রেডি হয়ে উঠতে পারেনি। দেখো কি সুন্দর একটা শাড়ি পরেছে, দেখেছো? তারপরে রেডি হয়ে গেছে। আমার বউ হাতে কি একটা নিয়ে আছে, ওর রিসলেটটা কোনো পরাতে হবে। বাট জাস্ট ভাবলাম একটু ওই রেডি হচ্ছে, একটু দেখি। আচ্ছা, পরিয়ে দিয়ে কথা বলছি, দাঁড়াও তাহলে। এই যে এই বিষয়টা পড়ানোর জন্য এত মারপিট। যাকে আমরা দুজনেই এখন রেডি। এই আমাদের এখন আচ্ছায়ার আমাদের। এনিওয়ে, আমরা দুজনে একটু ট্রেডিশনাল পরেছি। ভাবলাম বোল পরে এসে একটু, আমি যতটা পাঞ্জাবি ফাঞ্জাবি পরি না, বাট কুর্তা ফুর্তা তাও বই কিনে দেয় আমার। মোস্টলি শপিং আমার বই করে দেয় আমাকে। আর কি, এখন জাস্ট একটু বেরোতে হবে, বেরিয়ে একটু দেখতে হবে এই মনসুনে কোথায় এখন লাঞ্চ করা যায়, খাবার খুঁজতে হবে। আমরা যে হোটেলটায় আছি ক্লাব সেন্ট্রাল, এইখানে অসাধারণ কন্টি পাওয়া যায়, অসাধারণ। রাতে আজকে প্ল্যান আছে বাই এনি মিনস কন্টিটাই খাবো। বাট ভাই, দুপুরবেলায় যাই হোক না কেন, বাঙালির পেট ভাতই খুঁজছে। তো এখন ওটাই, দুটো তিনটে অপশন আছে। এখন দেখা যাক কোনটা ফিজিবল হবে, এখান থেকে যাওয়া গিয়ে খাওয়া। দিয়ে দেখা হচ্ছে আবার। ভেজ থালি নিলাম আর একটা মাটন কষা নিয়েছি, যদি ভালো লাগে আরও একটা নিয়ে নিতে। বাট অসাধারণ থালিটা, অসাধারণ। এই একটা জিনিস আমি খাই না, আলু পটল। বাট এটাই ভীষণ টেস্টি হয়। হয়ে গেল খাওয়া, অসাধারণ ছিল খাওয়া আমার কাছে। দেখি আমার গিন্নির কাছে কেমন ছিল। কেমন ছিল খাবার? খুব 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 ভালো। আমি অনেস্টলি বলছি, এরকম একটা মিথ আছে না যে এখানে শুধুমাত্র থালি সিস্টেমের খাবার শুধুমাত্র আমার কুটিরে ভালো হয়, এরকম নয়। মানে রামশ্যামে এদের
বাবা যা জোরে আসছে, মানে হচ্ছে রকেট চালাচ্ছে গাড়ি না। ভালো লামাকুটি। তো মানে তোমরা যেটা একটা ধারণা আছে না যে শুধু আমার কুটির এই থালি টাইপের খাবার বেশি ভালো হয়, আমি তাদেরকে এটা বলছি, মানে ইটস আ সাজেশন যে তোমরা প্লিজ রামশ্যামে একবার খেয়ে দেখো। এদের থালিটা মানে দুর্ধর্ষ, খুব ভালো। এসিতে বসে খাও, মাথাও রিল্যাক্স, গরমকালে কষ্ট কম, সেগুলো তো একদিকে। খাবার দাবার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ টেস্টি। আজকে মানে পটল আলুর তরকারিটা যা করেছিল না, মানে ওইটাই আমার খাওয়া হাফ হয়ে গেছে। তারপরে তো মাটনটা বললামই না, মাটনটা ভীষণ ভালো ছিল। তাহলে এখন কোন দিকে, কোপাইয়ের দিকে? তো আমরা এই যে রামশ্যামটায় এসছি, এই রামশ্যামটা হলো তোমার কোপাই যেতে রাস্তাতে পড়ে। তো আমরা এখন ওই জন্য ভাবলাম যে কোপাইটা একটু ঘুরেই যাই। তো চলো দেখা যাক কী আছে। মানে তোমরা তো জানোই কোপাইতে কী আছে, অনেকবার আগে ভিডিওতেও আমরা দেখিয়েছি, জাস্ট একবার রিভিজিটিং। কিচ্ছু নেই, শুধু রিসর্ট আর রিসর্ট। এখানে তো ঢেউ আজকে, দুদিন আগে এই জায়গাটা পুরো জলে জল ছিল, নিউজে দেখাচ্ছিল বলো। ছিল পুরো জলে জল ছিল। এখনো জল আছে, কিন্তু জলের জায়গায় জল আছে, রাস্তায় জল নেই। বাট কি সুন্দর ঢেউ হচ্ছে আজকে, মনে হচ্ছে নিচে যেতেই হবে। আজকে আমরা ভাবছি তাহলে ফাইনালি একটু যাই কোপাইতে, পাটা ভিজিয়ে আসি। আজকে আমাদের ছোট নদীতে জল আছে। ওরা যেখানে, এই জন্য বোলপুর বারবার আসতে ভালো লাগে, এক একবার এক এক রকম ভিউ, নানান রকম, সত্যি মানে তুমি যখনই আসবে ডিফারেন্ট ডিফারেন্ট আর কভার ফিলিং। অসাধারণ জায়গা একটা। আমাকে জিজ্ঞেসই করো না কবার এসছি। তোর বাড়ি আমি নানান বার, মানে কতবার ছিল আমার শ্বশুর বাড়ি যদি বোলপুরে হয় তবে আমি বিয়ে করবো, নাহলে করবো না। সেরকম পেয়ে গেলাম। যাই হোক, তো আমার আনলিমিটেড বার আমি এসছি, আবারও আসছি, এবার একটু ডিফারেন্টলি। কোপাই এক্সপ্লোর। আজকে জল অনেক বেশি ছিল তাই একটু এক্সপ্লোর বেশি করলাম, আদারওয়াইজ অ্যাজ সাচ তো কিছু থাকে না। এই একটু জাস্ট ঘোরা, গ্রাম্য পরিবেশ ফিল করা দিয়ে এখন আমরা বেরোচ্ছি। এই দেখো এখন একটু একটু সব মার্কেটগুলো বসছে, সব ফাঁকাই ছিল। এখন সন্ধ্যের দিকে মনে হয় ভিড় হয়, তার জন্য এই টাইমটাতে বসছে। ওই পাশ দিয়েও বসেছে, ওই ফুটপাথ দিয়ে। দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা, পুরোনো একটা ব্লগের লিঙ্ক দিচ্ছি উপরে, একবার সেটা দেখো আর একবার এটা দেখো। দেখো তো সত্যি মডার্নাইজেশনটা কি সত্যি সুন্দর। যাই না, আমাদের সেই নস্টালজিয়া, সেই জায়গা বারবার যার টানে ফিরে আসা, সেই জায়গাগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, কীরকম কংক্রিটের রাস্তা হয়ে গেল।
সেই বটগাছটা দেখাই যাচ্ছে না, ভাবা যায়। যাই হোক, এখানে একটা দেখো ঘাট বাঁধিয়েছে দেখছি, চলো এখানে ঘাটে গিয়ে দেখি কি আছে। এই দেখো এখানে একটা ঘাট মতন বাঁধিয়েছে। শো এই যারা রিসর্টে থাকবে তাদের জন্য সুন্দর করেছে। এই জাস্ট করেছে, লাস্ট টাইমও ছিল না গো। এই দেখো এই মাঠটা পুরোটা নিয়ে নিয়েছে। এখান দিয়ে একটা রাস্তা হয়েছে, সেই যে মাঠের মধ্যে দিয়ে আমরা গেলাম সেটা এখন আর নেই। একটা অদ্ভুত গল্প বলি, সেটা হচ্ছে আমার বউ এখানে ওদের বাড়ি আছে, বাট কোপাইতে কিন্তু আমি নিয়ে এসেছি, ঠিক আছে। তো ওরা কিন্তু এর আগে জানতো না যে এখানে কোপাই এত সুন্দর একটা পাহাড় আছে। আমি আসতাম আগে, বন্ধু বান্ধবদের সাথে আসতাম, এসেছি এর আগে। তো ওকে যখন প্রথমে এনেছিলাম খুব ভয় পেয়ে গেছিলো। পূর্ণিমা রাত ছিল, দোলের রাত ছিল, আমার এটুকুনি পরিষ্কার মনে আছে। ও ছিল, আমার শাশুড়ি ছিল, আমার শালা ছিল, খুব ভয় পেয়ে গেছিলো। এই আর কি, পুরোনো দিনটাকে মিস করছি, পুরোনো সময়টা মিস করছি। মানে এ পাশটা আসা তো আমার মানে একেবারে জন্যই বন্ধই হয়ে গেল বলা যায়। মানে লাস্ট আসবে যারা এই রিসোর্টে থাকবে তারা আসবে, ঠিক কথা। লাস্ট ইনফ্যাক্ট যখন আমরা ওই পুরো ফ্যামিলি ট্রিপ হলো না, মনে আছে সবাই এলাম, তখনও এই জায়গাটাতে মাঠটা দিয়ে হেঁটে হেঁটে আমরা অনেকটা গেছিলাম। আমি তো বললাম, আমি লিঙ্ক দিয়েছি আগের সিনটাতে, ওখানে তোমরা একবার দেখতে পারো যে সেখানে আমি শেয়ার করেছিলাম এই জায়গাটা। লোকেশনটা এত সুন্দর ছিল, সব থেকে বড় কথা হচ্ছে ওটা অনেকটা চাষের জমি ছিল, তো তো ধানের ক্ষেতের আল ধরে ধরে আমরা হাঁটছিলাম, অনেক দূর গেছিলাম, একটা খুব সুন্দর পুকুর পেয়েছিলাম অফ বিট একদম। বাট আশ্চর্য লাগছে, পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। মানে ইনফ্যাক্ট লাস্ট এই কিছুদিন আগে আমরা এলাম বাবাই, জাস্ট হ্যাঁ, মানে তখনও এটা ছিল না, মানে অল অফ আ সাডেন পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি জানি না কিছু মানুষের কাছে মডার্নাইজেশন সুন্দর, আমার কাছে তো নস্টালজিয়াটা নিয়ে বেঁচে থাকাটাই সুন্দর। তো দেখা যাক, তোমরাও জানো আমাদের কমেন্টে অবভিয়াসলি তোমাদের কোনটা পছন্দ। সোনাঝুরি এটা একটা অন্য দিক, ঠিক আছে, এটা বলে রাখা ভালো। আমরা যে দিকটা সবাই যাই, যে হাটটায় যাই, সেটা বেসিক্যালি হচ্ছে ওই শকুন্তলার রিসর্টের ওই দিকটা। এটা ঠিক তার আগে এই দিকেও হাট বসে, কিন্তু উইকডেজে এইটাতে হাট বসে না। এটা উইকডের একটা আলাদা বিউটি আছে, তো কাজেই তোমরা যারা আসতে চাও তারা উইকডেতে সেই বিউটিটা দেখতে পারো। দের ইজ নোবডি, দেখতেই পাচ্ছ, শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এখানে সুন্দর সুন্দর ইউক্লিপটাস গাছ দেখা যাচ্ছে। তো আমরা যে সোনাঝুরি গেছিলাম, বাট কভার করিনি, যেহেতু ওটা এতবার দেখানো হয়ে গেছে। বাট আমরা যেটা একটু দেখাতে চাইছি, একটু অল্প করে সেরেনিটি, যেখানে কোপাইতে গিয়েও দেখলে, এবার এখানেও দেখছো, কাজে একটু সেরিন জায়গাটা। এখন একটা অদ্ভুত সুন্দর সানসেটের টাইমে আমরা এসেছি দুজনে মিলে। ইটস ভেরি ট্র্যাঙ্কুইল অ্যান্ড ইটস ভেরি সিরিন রাইট নাও দিস মোমেন্ট। একটাও লোক নেই, একটাও লোক নেই, অ্যান্ড দ্যাটস দ্য লাইক আইকনিক পার্ট অফ দিস মোমেন্ট, যে সানসেট হচ্ছে আর সুন্দর মানে সূর্যের সেই শেষ আলোটা এই গাছগুলোকে ছুঁয়ে যাচ্ছে। আর যেটা আমি বললাম, চুরি করেছি, মন চুরি, সেই মন চোরা সময়টা এখন মানে রোম্যান্টিক টাইম একটা দারুণ। প্লিজ ডু কাম। এটা জাস্ট সোনাঝুরি ঢোকার আগে, মানে যেই হাটটা ঢোকার আগেই মাঠটা পড়ে।